12 অক্টোবর 1989 সকালের আলো ফুটেছে ব্রাজিলের পোর্তো এলেগ্রো বিমানবন্দরে। চারিদিকে ব্যস্ততার চেনা ছবি। কর্মীরা গুছিয়ে নিচ্ছেন নিজের কাজ, পাইলটরা প্রস্তুতি নিচ্ছেন আগামী উড়ানের। এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মীরা বুঝে নিচ্ছেন সব ঠিকঠাক আছে কিনা। একটা গোটা দিনের কাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে যা যা করার দরকার তাতেই মগ্ন কর্মীরা। এমন সময় আকাশে ভেসে উঠল এক অচেনা বিমান। এখন তো এরকম কোনো বিমানের আসার খবরই ছিল না। কর্মীরা একটু অবাকই হলেন, একে অন্যের মুখ চাওয়াচাই করলেন প্রথমে, তারপর ব্যস্ত হয়ে পড়লেন বিমানটির পাইলটের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু বহু চেষ্টা করেও বিমান থেকে কোনো সাড়া মিলল না। অথচ রানওয়ের দিকে দিব্যি এগোচ্ছে বিমানটি। বিস্ময়ের পাশাপাশি এবার ছড়ালো আতঙ্ক। কোনো সন্ত্রাসী হামলা হচ্ছে না তো? তড়িঘড়ি করে নিজেদের নিরাপত্তা অটোসাটো করে নিলেন তারা। দেখতে দেখতে অচেনা বিমানটি তখন ছুঁয়ে ফেলেছে রানওয়ের মাটি। খুব সাবধানে কর্মীরা এগোলেন বিমানের দিকে, আর দরজা খুলতেই সকলেই থ। খানিকক্ষণ কারোর মুখেই কোনো কথা সরল না। সরবেই বা কি করে? নিজের চোখকেই যে তখন তারা বিশ্বাস করতে পারছেন না। একটা গোটা বিমান জুড়ে বসে আছে সারি সারি কঙ্কাল। এও কি কখনো সম্ভব? আর পাইলট যিনি চালিয়ে নামালেন বিমানটিকে, তিনিও কি? কর্মীরা দৌড়ালেন কেবিনের দিকে, আর তাদের বিস্ময়কে শতগুণ বাড়িয়ে যে দৃশ্য ধরা দিল তা যেন হার মানায় গল্পকেও। হ্যাঁ, ককপিটে আর কেউ নয়, বসে আছে পাইলটের কঙ্কাল। কঙ্কাল বোঝাই এক বিমানকে মাটিতে নামিয়েছে ক্যাপ্টেন কঙ্কাল। ঘটনার অভিঘাতে তখন গোটা বিমানবন্দর জুড়ে ছড়িয়ে পড়েছে অদ্ভুত ভয় ধরানো নীরবতা। প্রাথমিক হকচকানি কাটতেই এয়ারপোর্টের পুরনো কর্মীরা অবশ্য চিনতে পারলেন বিমানটিকে। এই যে ফ্লাইট সান্তিয়াগো 513, অবিশ্বাস্য। এ তো আজকের বিমান নয়, সেই 35 বছর আগে হারিয়ে গিয়েছিল এই বিমান। রহস্যজনক অন্তর্ধানের পর আর কোনো হদিস মেলেনি। প্রায় 3.5 দশকের মাথায় 88 জন যাত্রী আর 4 জন বিমানকর্মী, মোট 92টি কঙ্কাল নিয়ে ফিরে এসেছে সেটি। কিন্তু সত্যি সত্যিই কি এই ঘটনা ঘটা সম্ভব? কোথায় ছিল এতদিন বিমানটি? কিভাবেই বা ফিরে এলো এতদিন পর? কিভাবেই বা ক্যাপ্টেনের কঙ্কাল নিখুঁতভাবে নামালো বিমানটিকে? অনেকগুলো অমীমাংসিত প্রশ্ন সঙ্গী করে এয়ারপোর্টে নিথর হয়ে দাঁড়িয়ে রইল ফ্লাইট সান্তিয়াগো 513। এই রহস্যের ভিতর আলোর খোঁজে আমাদের উল্টাতে হবে একটি ট্যাবলয়েডের পাতা। 14 নভেম্বর 1989-এ দ্য উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের এই ট্যাবলেটের পাতায় বেরিয়েছিল বিমান ফিরে আসার খবরটি। সেখানে লেখা 1954 সালের 4 সেপ্টেম্বর নিখোঁজ হয়েছিল বিমানটি। ব্রাজিলের এভিয়েশন অথরিটির তথ্য অনুযায়ী বিমান সান্তিয়াগো 513 যাত্রা শুরু করেছিল তৎকালীন পশ্চিম জার্মানি থেকে ব্রাজিলের উদ্দেশ্যে। বিমানের যাত্রী এবং বিমানকর্মী মিলিয়েছিলেন 92 জন। যাত্রা ছিল মোট 18 ঘন্টার। কিন্তু মধ্যখানে আটলান্টিক মহাসাগরে কোনো এক অজ্ঞাত স্থানে অজানা কোনো কারণে উধাও হয়ে যায় বিমানটি। কয়েকদিন ধরে চলে বিস্তর খোঁজাখুঁজি। তারপর অনুসন্ধানকারী দল সিদ্ধান্তে আসেন বিমান আটলান্টিক সাগরের কোথাও একটা দুর্ঘটনার কবলে পড়েছিল, সেখানেই ধ্বংস হয়েছে সেটি। সমস্ত যাত্রীরই বোধহয় হয়েছে সলিল সমাধি। ট্যাবলয়েডে প্রকাশিত খবরে এইসব তথ্যই পাওয়া যায়, কিন্তু তারপরেও থেকে যায় কিছু প্রশ্ন। একটা বিমান কি সত্যি 35 বছর পর কঙ্কাল নিয়ে ফিরে আসতে পারে? আবার তার ককপিটে বসে কঙ্কাল পাইলট, এমনটা আদৌ বাস্তবসম্মত? ট্যাবলয়েডটি কুষ্টি ঠিকুজি এবার যদি একটু ঘাটা যায় তবে রহস্য খানিক কাটে। অনেকেই বলে থাকেন ট্যাবলেটটি নাকি আষাঢ়ে গপ্প বানাতে ছিল ওস্তাদ। এটিও নাকি সেরকম একটি গপ্প কথা। এই খবর প্রকাশের 4 বছর আগে প্যান অ্যাম ফ্লাইট 914 নামের একটি বিমান হারিয়ে গিয়েছিল। সেই বিমানকে খুঁজে পাওয়া যায়নি প্রায় 37 বছর। পরে একদিন সেটি আচমকাই ফিরে আসে এবং অক্ষত অবস্থায় তার অবতরণ হয়, যদিও সেখানে কোনো কঙ্কাল ফেরেনি। সেই ঘটনাকে এই গপ্পের সঙ্গে কেটে
জুড়ে একটা মুখরোচক গপ্প বানিয়েছিলেন ট্যাবলেটের লেখক আরউইন ফিশার। লাভের লাভ বলতে রাতারাতি এই ট্যাবলেটের বিক্রি হয়েছিল আকাশ ছোঁয়া। দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোডে। কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্টস করুন এবং অন্যদের দেখার জন্য সুযোগ করে দিন শেয়ার দিয়ে। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, এই কামনা।